অমর একুশে বইমেলায় বাজছে বিদায় ঘণ্টা। ২৬তম দিনে মেলায় পাঠক সমাগম ছিল বেশ ভালো। এদিন মেলায় ৩টি বইয়ের মোড়ক উন্মোচন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি নতুন প্রজন্মকে পথভ্রষ্ট না হয়ে নেতিবাচক চিন্তা থেকে সরে এসে তাদেরকে আন্দোলনে সুসংহত করার পরামর্শ দেন। যতই সময় গড়াচ্ছে ততই তীব্র হচ্ছে অমর একুশে বইমেলার বিদায় ঘণ্টা। তাই শেষ দিকে পাঠক ক্রেতাদের ভিড় বাড়ছে বইমেলায়। বিকেল থেকেই দর্শনার্থীরা স্টলে স্টলে ঘুরে কিনছেন পছন্দের বই। মেলার ২৬তম দিনেও এসেছে ১৬৬টি নতুন বই, সব মিলিয়ে ২,৭৮৮টি। এদিন মেলার ২২ নং প্যাভিলিয়ন ইতি প্রকাশনে ৩টি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শামা ওবায়েদের লেখা জিয়াউর রহমানের নির্বাচিত ভাষণ, খালেদা জিয়ার নির্বাচিত ভাষণ ও হৃদয় জুড়ে একটি নাম জিয়াউর রহমান, এই ৩টি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে কথা বলেন মির্জা ফখরুল। বলেন, নেতিবাচক চিন্তা থেকে নতুন প্রজন্মকে বেরিয়ে এসে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই সময়টা আমাদের সবচেয়ে বেশি সতর্ক থাকা প্রয়োজন। আমাদের প্রত্যেকটি মানুষকে তার নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন থাকা প্রয়োজন। বিশেষ করে এই আন্দোলনের সঙ্গে যারা জড়িত ছিলেন তাদের অত্যন্ত আমি মনে করি যে দায়িত্বশীল ভূমিকা পালন করবার একটা দায়িত্ব রয়েছে। ইতিবাচক চিন্তা করতে হবে, ইতিবাচকভাবে এগিয়ে যেতে হবে, নেগেটিভ চিন্তা থেকে বিরত থেকে এবং গঠনমূলক পথে এগিয়ে যেতে হবে। বর্তমান পরিস্থিতিতে সবাইকে সচেতন থাকার পরামর্শ দিয়ে আগামী ডিসেম্বরে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান জানান মির্জা ফখরুল। আমরা বিশ্বাস করি যে আগামী ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে একটা সকলের কাছে গ্রহণযোগ্য এবং নিরপেক্ষ একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ গণতন্ত্রের পথে এগিয়ে যাবে এবং বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের পথকে সোজা সহজ করে নিয়ে আসবে। মেলা শেষ হয় রাত ৯টায়। বৃহস্পতিবার মেলার গেট খুলবে বিকাল ৩টায়। শওকত মঞ্জু শান্ত, যমুনা নিউজ, ঢাকা।